আমরা সকলে জানি মুসাকে বলা হয় মুসা কালিমুল্লাহ। উনি আল্লাহর সাথে কথা বলতেন। তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে উনি ডাইরেক্ট কথা বলতে পারতেন। এই জন্য ওনার উপাধি মুসা কালিমুল্লাহ। উনি একবার কথা বলতে রওনা হয়েছেন। যাওয়ার কালে একটা গর্তের মধ্যে কতগুলো হাঁস। মুসা আলাইহিস সালামকে দেখার পর আল্লাহ তাআলা এই হাঁসদের ভাষাকে পরিবর্তন করে একজন মানুষের সাথে যেভাবে কথা বলতে হয়, এই কথা বলার বাকশক্তি আল্লাহ তাআলা হাঁসগুলোকে দান করেন। সুবহানাল্লাহ। মুহাব্বতে বলেন না, সুবহানাল্লাহ। মিষ্টির সময় তো ভালো লাগে না, জোরে বলো। তখন পুরা জাদায় কুদতে হবে। সবার আগে ছবিটা বলেন, সালাম দিয়ে বলেন পয়গম্বর আমাদের জীবন পানিতে, পানি যত বেশি হয় হাসির আনন্দ বাড়ে। তো বহুদিন বৃষ্টি হয় না, আমাদের চলতে ফিরতে একটু কষ্ট হয়। আপনি কি মালিককে জিজ্ঞেস করবেন বৃষ্টি কখন হবে? মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমাদের এই প্রয়োজনটা আমি আল্লাহর কাছ থেকে ফয়সালা নিয়ে আসব। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথাবার্তা বলে ফিরে আসবেন। এমন সময় মনে হলো, আল্লাহ আপনার কিছু মাখলুক হাঁস, চলতে বড় কষ্ট হয়, আপনি এদের ব্যাপারে বৃষ্টি কোন দিন হবে ওরা আমার কাছে জানতে চাইছে। বৃষ্টি কখন হবে এটা আমার কাছে জানতে চাইছে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে এই প্রশ্ন করার পরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত জানালেন, পয়গম্বর আমার ফয়সালা হলো আজ থেকে 40 বছর পর বৃষ্টি হবে। এই মাঝখানে আর বৃষ্টি হবে না। মুসা আলাইহিস সালাম উত্তরটা শুনে মনে বড় কষ্ট পাইলেন যে এই হাঁসগুলোর জীবন পানিতে, এমনি দীর্ঘদিন বৃষ্টি আগে হয় নাই, আরো সামনে 40 বছর পরে হবে, তো এদের তো মরণ ছাড়া উপায় নেই। এরকম দুঃখের সংকটটা কেমনে দেখবে? মনটা খুব বেজার করে ফেললেন, বড় কষ্ট হয়। এমন কিতাবে আছে, আমি আসবার সময় রাস্তা পরিবর্তন করতে চাই, এই কথাটা দুঃখের কথাটা বলবো কিভাবে? একটু ওই পথ ধরে আসতেছিলেন, সামনে ওই হাসিদের সাথে ওই গর্তের মধ্যেই সাক্ষাৎ। তবে পয়গম্বর আমরা যে বিষয়টা জানতে চাইলাম, কি ফয়সালা আল্লাহ করলেন? মুসা আলাইহিস সালাম বললেন, তোমাদের জানার প্রয়োজন নেই, তোমরা জানে কি করবে, সবর করো। হাঁসগুলো আবারও বললেন যে আমরা জানতে চাইছি, আপনি তো আপনার পক্ষ থেকে কিছু বলবেন না, আল্লাহ যা ফয়সালা বলছে ওটা শোনাবেন, আপনি বলুন। উনি চাচ্ছেন না বলতে, কষ্ট পাবেন, কিন্তু হাঁসগুলো ওনাকে এমন ভাবে ধরলেন, না বলে পারলেন না। উনি তখন বলেন সাথে সাথে যে আল্লাহর ফয়সালা হলো আজ থেকে 40 বছর পর বৃষ্টি হবে। এই কথাটা শোনা মাত্রই ওই গর্তের মধ্যে যতগুলো হাঁস ছিল প্রত্যেকটা হাঁস উচ্চ আওয়াজে বলে উঠল, আলহামদুলিল্লাহ। এবার এখন বৃষ্টি হচ্ছে না, আমরা কি বলবো? এটা কমন কথা, এই বৃষ্টি হচ্ছে না, হুজুরই বানান সব দোষ আমার এখানে। এই উম্মত জাতি খেয়াল করেন কথাটা, প্রত্যেকটা মানুষের কমন কথা, হুজুরই বানান। এ ভাই হুজুরা কোন দিন মালের যাকাত দেয়? এই জমিনের অনাবৃষ্টির কারণ ধনীরা, এই জমিনে অনাবৃষ্টির কারণ ধনীরা। ধনী যদি মালের যাকাত ঠিক
ঠিকঠাক আদায় করতেন, আসমান থেকে দিনের বেলা প্রখর রৌদ্র আসতো, রাতের বেলা রহমতের বৃষ্টি নাজিল হতো। আপনি মালিকের সাথে বুঝাবেন যে যাকাত দিবেন, সমস্ত কিতাব খুলেন, সমাজে অনাবৃষ্টি, রাষ্ট্রে অনাবৃষ্টির কারণ যাকাত আদায় না করা। আমি তো যাকাতের থেকে মহল্লা উঠেছি, কে দিছেন নাম নেই আমার কাছে, আর কারা কারা আসে নাই দেখি নাই, আমি দেখি নাই। যাকাত আদায় 5 লাখ, আপনি বুঝাবেন যে 1 লাখ দিয়ে মনে মনে করে যাকাত আদায় হয়ে গেছে। কত বাহানা বের করেছেন। এই জমিনে হাজারো মাখলুক কষ্ট পাচ্ছে, হাজারো পশু পাখি কষ্ট পাচ্ছে, হাজারো মুরব্বি মাযুর মানুষগুলো কষ্ট পাচ্ছে। যাকাত ওয়ালা যাকাত ঠিকঠাক আদায় না করা, এই তাপ জাহান্নামের একটি শ্বাস। জাহান্নাম বছরে 2 বার শ্বাস ছাড়ে, একটা শীতকালে আর একটা গরমকালে। যারা আমাদের মধ্যে বয়স্ক মুরব্বী আছেন, তাদের 80 বছর 60 বছর বয়স, আপনারা বলেন এরকম গরম গরম গেছে, এরকম অসহ্যনীয় আসমান থেকে যে সূর্যের তাপ দিচ্ছে ওইটাও গরম। যেই বাতাসটা খাওয়ার জন্য গাছের ছায়া বসছেন, ওই বাতাসটা এখন গরম। কেন? জমিনে পাপ বেড়ে গেছে। ওই হাঁসগুলো যখন এখন বলতেছিলাম বৃষ্টি হচ্ছে না, প্রত্যেকটা স্ত্রীর মানুষ নজর দেয়, বুঝতে পারা নাই ও হুজুর নামাজ পড়ে, হুজুর একা না ভালো না, মহল্লাতে 1000-1000 লোক ছিলেন, আপনি তো ভালো, আপনি করছেন নাকি? আপনি তো হুজুর মুনাফিকি করছেন, জেনে বয়ে গেছেন, এটা বয়ে গিয়ে হাজার বালা কথা বলুন, একটা গ্রহণ করেন নাই, একটা করে সমস্যা হয়েছে, এটা গ্রহণ করে পুরো এলাকা গরম করে দিচ্ছে, হুজুর লিখে দিচ্ছে। কত বড় মুনাফিক ভাই, তুমি করেন না। একটা পাপের সমাজ করতে হচ্ছে। আপনি জানেন হাঁসগুলোর সাথে সাথে মালিকের শুকরানা আদায় করছে। মুসা আলাইহিস সালাম কষ্ট করেন, রাগ করলেন, ধমক দিলেন, কি বলতে শুকরিয়া আদায় করবে? 40 বছর পরে বৃষ্টি এলো, সত্যি উঠে বাঁচবো? তখন হাঁস বলেন, মুসা, বৃষ্টি দেওয়া না দেওয়া মালিকের হাত। আমার মালিক তো 40 বছর পর বৃষ্টি দিবেন ওয়াদা করছে, যেহেতু মালিকের ফয়সালা, আমি সেখানে না মানার কি অধিকার আছে? 40 বছর পরে হোক, 100 বছর পরে হোক, এই যে বৃষ্টির হওয়া না হওয়া আমার বুঝে না ধরলো, এর মধ্যে অবশ্যই আমার মালিকের কোনো কল্যাণ নিহত। আমি আমার মালিকের সিদ্ধান্তের মধ্যে কোনো আপত্তি নাই। আল্লাহ, আপনি যা সিদ্ধান্ত নিয়েছেন আমি গোলাম হিসাবে মাথা পেতে মেনে নিয়ে বললাম আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ শব্দটা শেষ করতে না করতে মুসলমান সুবহানাল্লাহ বৃষ্টি শুরু হয়ে গেছে। মুসলিম গরম নবী ডাইরেক্ট আল্লাহর সাথে মুআমালা, আল্লাহ আমার এই ব্যক্তি গুলো কা আপনি আমার বলে দেন 40 বছর পরে বৃষ্টি কেমন লোক দিতেন আগে কইতে দিবেন না, বলে দিয়ে আবার বৃষ্টি দিয়ে দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক বলেন, মুসা, এটা আমার সিদ্ধান্ত ছিল 40 বছর পরে বৃষ্টি হবে, কিন্তু আমার মাখলুক গুলো আমার সিদ্ধান্তের কথা শুনে যে কোনো অভিযোগ, কোনো প্রশ্ন, কোনো টিটকারি, কোনো লানত, মন্তব্য করে নাই। আমি মালিকের ফয়সালা শোনার সাথে সাথে ও শুকরগুজার হইছে, আমার দরবারে আমার সিদ্ধান্তের উপর যে শুকরগুজার করছে। তো যেই আল্লাহ 40 বছর পর বৃষ্টি দেওয়ার ক্ষমতা রাখে, আমি সেই মালিক 40 বছর পরের কাজ
মুহূর্তের মধ্যে করতে পারবে। সুবহানাল্লাহ।